তো আমি রেডি হতে হতে মাকে একটু ডেকে দেখাচ্ছিলাম যে আমায় কেমন লাগছে বলো। আর এটা হলো আমার দিদির মেয়ে। দেন এই যে রেডি হচ্ছিলাম, তারপরে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার সেজে জেঠুমা। হাই হাই। আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে কি হয় জানো আমার বোনপো। হ্যালো বলো। ঠিক আছে গাইস, যাই আপাতত। এখন অব্দি মুরফি কিছু খাইনি, যে সবার খাওয়া হয়ে গেছে। টাটা টাটা। এটা হচ্ছে আমার বোন গাইস। ও আমার উপর প্রচুর রাগ করেছে কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম, তখন আমাকে ফোন করেছে কিন্তু আমি ফোন ধরিনি। ঠিক আছে, স্নানটা করে বৃষ্টি কথা। প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখা হয়ে যাচ্ছিলো সবার সাথে, কেমন আছিস কিনা সব কথাবার্তা তো বলতেই লাগলাম। তারপর একটু ঘরের মধ্যে যাবো ভাবছিলাম, তারপর দেখলাম না থাক, মুড়িটা খেয়েই নি। এটা হচ্ছে আমার দিদি, শাড়ির কুচি ধরার লোক পায়নি, তবে ঘুরে বেড়াচ্ছিলো। যাই হোক, এটা হচ্ছে আমার বৌদি। খুব মিষ্টি লাগছিল, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, কিউট কিউট। এখানে সব ভুলভাল নিয়ে গল্প করছে গাইজ, কে কবে মরবে কে কবে মরবে না এসব নিয়ে গল্প করছে। সবাই ওর হাত বের করে শুরু করতে। হ্যাঁ, জ্যোতিষ বোঝা যাবে তো, ভুলে গেছো তোমরা। কেউ হাত দেখাতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। হাফ টাকা কাকিমার, হাফ টাকা আমার। সর্বনাশ। এসব গল্প হতে হতে আমরা একটু ছাদে চলে গেছিলাম একটু ঢং করতে আর কি। আর এই হচ্ছে আমাদের পুচকু, যার জন্য এত কিছু। খুব 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 মিষ্টি লাগছিল দেখতে ওকে। এত গরমেও যে কান্নাকাটি করেন, এটাই আমাদের সৌভাগ্য। এইবার কাঁদে।